তো এই মুহূর্তে দেখতে পারতেছেন আমার কাছে একটি ভীষণ কোম্পানির রাইস কুকার রয়েছে। আসলে এটার মূলত প্রবলেম হচ্ছে কাস্টমারের কথা অনুযায়ী যে এটি ভাত হওয়ার পূর্বেও কিন্তু এটি ভাত পুড়ে যায়, অর্থাৎ অটো হয় না। কী কারণে অটো হয় না সেটি হচ্ছে মেন সমস্যা হচ্ছে সুইচের। তো আপনারা যখন এটি সার্ভিসিং করাবেন অথবা সার্ভিসিং করবেন, আপনারা অবশ্যই টেকনিশিয়ানকে বলবেন যে আপনাদের সুইচটি একটু ভালো মানের দেওয়ার জন্য। আপনারা খেয়াল করেন আমার হাতে যে সুইচটি রয়েছে এটি কীরকম আর এটি কীরকম, এটি একদমই কিন্তু নর্মাল অথবা প্লাস্টিক, আর এটি কিন্তু একটু স্ট্রং। তো আপনারা চাইলে কিছু টাকা বাড়িয়ে দিয়ে কিন্তু এই ধরনের ভালো সুইচগুলো লাগিয়ে নিলেও অনেক দিন টেকসই করবে। এছাড়াও কিন্তু আপনাদের এখানে একটি ফিউজ রয়েছে, আপনারা খেয়াল করেন এই ফিউজটি গেলেও কিন্তু আপনাদের এই রাইস কুকারের সমস্যা হতে পারে। সচরাচর আমাদের যে রাইস কুকার সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের এখানে একটি ফিউজ রয়েছে, এই ফিউজ অথবা আমাদের যে সুইচ রয়েছে সেটি। তো এই দুটি সাধারণত বেশিরভাগ নষ্ট হয়ে থাকে একটি রাইস কুকারের মধ্যে। এছাড়া আমাদের যে থার্মাল রেজিস্টার রয়েছে অথবা অসিলেশন সার্কিট রয়েছে এটি কিন্তু তুলনামূলক খুব কম নষ্ট হয়ে থাকে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যদি আপনাদের রাইস কুকারে কোনো প্রবলেম হয়, এক নম্বরে আপনারা ফিউজটি চেক দিবেন, দ্বিতীয় নম্বরে আপনাদের যে সুইচ রয়েছে সুইচটি। আশা করি আপনারা নিজেরাই মেরামত করতে পারবেন।